আচ্ছা, দিন দিন কি আমাদের দেশের মানুষজন কি মূর্খ হয়ে যাচ্ছে, নাকি বেশি চালাক হয়ে যাচ্ছে, নাকি তারা ভুলে যাচ্ছে যে আসলে এটা এখন মিডিয়ার যুগ? এই ঘটনা তো আমরা মোটামুটি সবাই জানি বর্তমানে, কারণ এটা এখন আলোচ্য বিষয়। আমি যতদূর জানি, ডিএনএ টেস্ট করতে গেলে অন্তত মানে সন্তানটা আগে পৃথিবীতে আসতে হবে। এখন যেহেতু অ্যাডভান্স হয়ে গেছে, এখন হয়তো বা তার আগেই করা যায়, কিন্তু আমাদের বাংলাদেশের যে মানুষজন, মূর্খ মানুষজন, তারা ডিএনএ টেস্ট করার আগেই ফলাফল জানিয়ে দিচ্ছে। ইনফ্যাক্ট আমাদের বিখ্যাত কুখ্যাত সালমান মুক্তাদির ভাই, তিনিও এটার ফলাফল জানিয়ে দিয়েছেন। মানে তিনিও ডিএনএ টেস্ট করে ফেলেছেন। ভালো কথা। কিন্তু মজার বিষয় হচ্ছে, এইদিকে পুলিশ বলছে এখনো ডিএনএ টেস্ট হয়নি। তাহলে এখন কি করবেন? তাছাড়া ডিএনএ টেস্ট করতে গেলে এখানে আইন লাগবে, প্রশাসন লাগবে, কোর্ট লাগবে, এখানে অনেক কিছুর ব্যাপার আছে। আরো মজার বিষয় হচ্ছে, যেই মানুষটার ডিএনএ টেস্ট করতে বলা হচ্ছে সেই মানুষটাই তো পলাতক। তাহলে এই মানুষগুলা প্রমাণ করলো কি করে যে তার আসলে মানে ডিএনএ টেস্ট হয়ে গেছে, মানে সে নির্দোষ প্রমাণিত? এটাই হচ্ছে আপনার আমাদের ভবিষ্যৎ। কথা বলবো গেল কারেন্ট।